আমার গতকাল 2:30টার সময় কথা হয়েছে ছেলের সঙ্গে। এমনি প্রতিদিন ফোন টোন দেয়, কথা বলে, কয়েকদিন হলে ফোন দেয়নি, বিদেশ যায়, 3 দিন কথা হয়েছে ছেলের সঙ্গে। তো কাল ওই ফোন দিছে, তো আমার ছোট মেয়ের বাড়ি ছিল, ছোট মেয়ে এসে ধরেছে, ধরে বলছে বড় ভাই ভালো আছেন? তো বলছে ভালো আছি, তোরা কই তাইস ফোন ধরিস নি? তো বলছে ভাই বাড়িতে তো আছি। তো বলছে দেখ তো কতবার ফোন দিছি, ফোন রিসিভ করিস নি কে? তো মা কই? তো বলছে বাইরে। তো আমি আবার ডাকলো, মেয়ে আসি, বলছে যে কথা বললো, বেটা সালাম আলকে দিয়ে বলছে মা ভালো আছো? বলছে ভালোই আছি বাপ, তুমি ভালো আছো? তো বলছে ভালো আছি। তো খাওয়া দাওয়া করেছো? তো বলছে বাপ দুপুরে খাওয়া হয়নি, এখনো গোসল করা হয়নি। তো বলছে কখন খাবে? তো বলছে তোমার খাওয়া হয়েছে? তো বলছে মা এখন এখানে 10:30, দুপুরকার খানা হয়নি। তো সকালে কি খাইছো? না তো সবজি আর রুটি খাইছি। তো ওই যে বেটার বউ আসবে, তো বলছে মা ওই আমার ছোট ভাইয়ের সাথে, বেটার সাথে কথা বলেছে। তো বলছে রনির সাথে কথা বলা হয়েছে, তোমার বেটার বউ যাবি, তো মায়ের বাড়ি যায়, মঙ্গলবার দিন যাবে, যায় মায়ের ওখানে যদি উঠে, তো পরের দিন আমার ছোট বেটা এসে লিয়ে আসবে। বলছে রনি গেলে যাই লিয়ে আসবি, আরে আনছি পারে। তাহলে বাড়িতে গেলে আমি তো থাকবো না মা, তুমি ওরে ভালো করে একটু দেখাশোনা করো, করে 2 দিন থাকবি, 2 দিন পর ওর মায়ের বাড়ি পাঠাই দিও। ওর মায়ের বাড়ি 2 দিন থাকবি, থাকার পর ওই বাসাতে চলে যাবি। এই পর্যন্ত আমার বেটার সঙ্গে কেতা, তারপর আর কোনো কথা হয়নি। মারা গেছে রাত 10:30টার সময় শুনেছি। ভিডিও কলে দিয়ে পাঠাইছে, পরে আমার বেটার বিটি বলছে মা দেখো কি আগুন জ্বলছে, বড় ভাই ছবি না কাজ ছবি, বিদেশের ছবি। যখনই বিদেশের ছবি বুঝে তখন আমার জান নাই। পরে মেজো বেটা ঢাকা সাভারে থাকে, মেজো বেটা ফোন দিছে, মেজো বেটা পরে কানছে যে মা বড় ভাই নাই, বড় ভাই চলে গেছে। আমার রাস্তা আমি তাগাদাকে চাই। হ্যাঁ আমার রাস্তায়, আর আমার এই যে নাবার লোক বউ ছেলে থয়ে গেল আমার বেটা। আমার বেটা তো বাপের সয় সম্পত্তি নাই। এই যে ঘর বাড়ির অবস্থা দেখছে, আমার বেটা সেটুকুন চাকরি করেছে, এই 2 ভাই লেখাপড়া শিখাইছে, বোন টোন বিয়া শাদি দিছে, এই 2 ভাই শুধু যে চাকরি বাকরি করছে। আমার ভাতিজা মাসুদ রানা 18-19 বছর ধরে সে সেনাবাহিনীর মধ্যে আছে। হঠাৎ করে আজ থেকে 1 মাস 6-7 দিন আগে সুদানের শান্তিরক্ষা মিশনে যাই এবং গতকাল রাত 10:30টার সময় আমরা নেটের মাধ্যমে, নেট জগতের মাধ্যমে সংবাদ পাই যে ওখানে যুদ্ধ বিমান অথবা ড্রোন হামলায় অনেক সেনাবাহিনী শহীদ হয়েছে। এই খোঁজ নিতে গিয়ে রাত 10:30টার সময় দেখছি আমার ভাতিজা মাসুদ রানা মারা গেছে। তারপরে আজকে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে আমার কাছে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। উনি বলেছে আমার সাথে যোগাযোগ রাখবেন, বাকি আপডেটগুলো আমি দিব এবং অতি দ্রুত লাশ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। আমরা বিমান ভাড়া করেছি এবং আমরা সেখানে প্রসেসিং করতেছি। সেই প্রসেসিংয়ের মাধ্যমে আমি যদি জিজ্ঞাসা করলাম যে কখন লাশটা আসতে পারে, তো পরে বললো যে হয়তো 2-3 দিন সময় লাগতে পারে। এই আশ্বাস দিছে আমার বগুড়া ক্যান্টনমেন্ট থেকে, সেনাবাহিনীর তরফ থেকেই। আর আমাদের তরফ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা এটাই আশা করব সেনাবাহিনীর কাছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে অতি দ্রুত যেন লাশটা আমাদের কাছে পৌঁছায় দেওয়া হয়। এবং তারা দেখতে পাচ্ছেন আপনারা, দরিদ্র ফ্যামিলি, সরকারের কাছে যদি আর্থিক সহায়তা করার মতো কোনো থাকে তাহলে অবশ্যই সেটাও যেন দ্রুত দেয়। মাসুদ রানা আমার ভাগ্নে হয় সম্পর্কে। তো উনি শান্তিরক্ষা মিশনে গিয়েছিল, যাবার আমি শুনলাম যে সকালেই শুনলাম যে উনি মারা গেছেন। তো ওনার একটা মেয়ে আছে 8 বছর বয়স, তার স্ত্রী আছে এবং আরও 2টা ভাই আছে, তারা আর্মির চাকরি করে। তার পরিবারটা সুখাহত। আমরা চাই যে তার নাশটা যত দ্রুত দেশে আসে, আমরা সবাই তাকে দেখব এবং আমরা তাকে দাফন করবো, এটা আমাদের ইচ্ছা। এলাকাবাসী অনেকে দেখতে পাচ্ছেন যে অনেক লোক আসছে তারা এখানে। আমরা চাই যে আল্লাহর রহমতে সরকারের কাছে আমার মানে বিনোদন বা এবং তারা যেন আমাদের লাশটা আমাদের দেশে ফেরায় দেয়। আমার এলাকায় এসে দেশের সাল অনেক শান্ত সাল ছিল, সে সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল, কথাবার্তা সালাম কালাম আমার সাথে দেখা হলে দিত। এটা আমরা শেষ চাঁদ তাদের লাশটা আমাদের দেশে চাই যত দ্রুত পারে। মাসুদ রানা সহ তারা 3 ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োজিত ছিলেন। আজকে তাদের মধ্য থেকে একজন ভাই দেশের জন্য, রাষ্ট্রের জন্য প্রাণ দিয়েছে। মহান আল্লাহ পাক তাদের জন্য, তাকে যেন শান্তি বর্ষিত করে এবং দেশ এবং রাষ্ট্রের জন্য তাকে মনে রাখে।